রোনালদোকে ফলো করতে গর্ব লাগে, কিন্তু নবীজির সুন্নত মানতে লজ্জা লাগে। আজকে এই প্রশ্নের জবাব দেব। আমাদের অনেকের মনে একটা দ্বন্দ্ব কাজ করে। টুপি পরলে, দাড়ি রাখলে, সুন্নত মেনে চললে মনে হয় মানুষ হাসবে, মনে হয় আমি পিছিয়ে পড়া, আমি ব্যাকডেটেড। কিন্তু ওই একই মানুষ যখন রোনালদোর জার্সি গায়ে দেয়, মেসির হেয়ারস্টাইল কপি করে, তখন গর্বে বুক ভরে যায়। কেন এই পার্থক্য? একটু ভাবুন। রোনালদোকে, একজন ফুটবলার, কয়েক দশক পরে হয়তো তার নামও অনেকে মনে রাখবে না। মেসিকে, আরেকজন ফুটবলার, সেরা, কিন্তু একটি মাঠের মধ্যে সীমাবদ্ধ। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1400 বছর পরেও, যার নাম প্রতিদিন কোটি কোটি মানুষ ভালোবেসে উচ্চারণ করে, যাকে আল্লাহ নিজে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। ইতিহাসের সেরা দার্শনিক, বিজ্ঞানী, নেতা, সমাজ সংস্কারক অনেকেই এসেছেন, কিন্তু এমন কেউ আসেননি যিনি একসাথে একজন আদর্শ পিতা, একজন ন্যায়পরায়ণ শাসক, একজন বিশ্বস্ত বন্ধু, একজন দয়ালু নেতা, সবকিছু ছিলেন। পশ্চিমা লেখক মাইকেল হার্ট তার বিখ্যাত বইয়ে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় 1 নম্বরে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু মুসলিমরা না, দুনিয়া নিজেই স্বীকার করছে তার শ্রেষ্ঠত্ব। তাহলে পরের বার যখন টুপি পরবেন, যখন সুন্নত মেনে চলবেন, মনে মনে বলুন, আমি পৃথিবীর ইতিহাসের সেরা মানুষকে ফলো করছি। তখন দেখবেন লজ্জা না, বুকের ভেতর গর্ব অনুভব হবে। আল্লাহ আমাদের নবীজির সুন্নাহ পালন করার তৌফিক দান করুন। আমিন।